Deuteronomy chapter 34, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণের তার 34 অধ্যায় আমরা এখন ধ্যান করব এবং এই অধ্যায়টি হলো দ্বিতীয় বিবরণের সবথেকে শেষ অধ্যায়, দ্য লাস্ট চ্যাপ্টার ইন ডিউটেরোনমি। এবং এখানে 34th চ্যাপ্টার যেটা রয়েছে, 34তম অধ্যায়, সেটা আমরা পুরো একের পর এক বাক্যগুলিকে আমরা ধ্যান করব। আপনারা সবাই মিলে অনুগ্রহ করে নিজেদেরকে প্রস্তুত করুন। আসলে আমরা শুরু করি এবং যেখানে যেখানে বলবো সেখানে সেখানে আপনারা সেগুলো দাগাবেন এবং প্রতিটি জায়গায় খুবই গুরুত্বপূর্ণভাবে আমি এখানে বোঝাবো। তা চলুন আমরা এটা শুরু করি। এই বিবরণটা আমি দেব এই অধ্যায়টিতে। এটা অনেক মহত্বপূর্ণ অধ্যায়। ইসরায়েলিরা 40 বছর সেই জঙ্গলেতে চালানো সে মসি ছিলেন। মিশর দেশ থেকে ছাড়িয়ে আনা মসি নব পাহাড়ের সেই চূড়াতে যাওয়ার পরে সেইখানেতে তার মৃত্যু হয়। এই জন্যে মসির ডেথ আমরা 5ম পদে আমরা দেখতে পাই, 6 পদে এবং সেই তার কবরের বিষয়েতে আমরা দেখতে পাই। তারপরে তার বিষয়তে যে দুঃখের বিষয়, সেই বিলাপের দিন 8ম পদে আমরা দেখতে পাই। যদি সে যে মারা যায় তো কোন রীতিতে সেটা লিখতে পারে সেটা জিজ্ঞেস করার জগতে রয়েছে। 8 পদ থেকে নিয়ে 12 পদে যহোশু বলে আমরা দেখতে পাই। সেটা কমপ্লিশনের জন্য এডিটিং করে মিক্স করা বলে আমরা এখানে চিন্তাভাবনা করতে পারি। প্রথম 4 পদে মসি যা দেখেছেন সেটা প্রত্যেক দর্শন। মসি যা দেখেছিলেন সেটা প্রত্যেক দর্শন এই 4 পদেতে আমরা ধ্যান দিয়ে দেখতে পারি। 9 পদে পৌঁছালেই সেই দ্য সাকসেস অফ মোজেস, মসির পর্ণনের পুত্র যহোশু, সেখানে পুরো চার্চ দ্বারা সেই একটা রেডিনেস দেখতে পাই। সেইভাবে সেই লাস্ট ট্রিবিউট টু মোজেস, সেখানে তার লাস্ট ট্রিবিউটকে বর্ণনা করে আমরা এই কথাকে দেখতে পারি এখানে। 34 অধ্যায় 1ম পদে দেখুন, একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন। পরে মসি মোয়াব তলভূমি হইতে নব পর্বতে জিরিহোর সম্মুখীতে পিসগা শৃঙ্গে উঠিলেন, আর সদাপ্রভু তাকে সমস্ত দেশ দান পর্যন্ত গিলিয়াদ এবং সমস্ত নাপতালি আর ইফ্রিয়ম ও মনশির দেশ এবং পশ্চিম সমুদ্র পর্যন্ত জিহুদার সমস্ত দেশ। এখানে মৃত্যু মানে তার কিন্তু ভয় কিন্তু ছিল না। জীবনের পরমার্থ সে জানতো যে জন্মায় আরেক ব্যক্তি তাকে শারীরিক মৃত্যু পাবেই বলে পরমেশ্বর সেটা নিযুক্ত করেছেন। পরমেশ্বরের পদ বাক্য সে জানেন। ইব্রানীয় পত্রী 9 অধ্যায় 37 সেখানে 27 পদেতে যেরকম মনুষ্যের জন্য একবার মারা যাওয়া এবং তারপরে বিচার সেই নিযুক্ত, এটা পরমেশ্বরের জন হওয়ার তে সে মসি সেগুলো জানে। সে আরাবাতে নব পাহাড়ের ওপরে যে পিসগার, যে একটা ছোট একটা জিরিহোর সামনে রয়েছে, যে চলে যাচ্ছিল। এটা যে এক্সপিরিয়েন্স মসিকে হারনের বিষয়ে বলা হয়েছিল। গণনা পুস্তকে আমরা 33 অধ্যায়তে হারনের মৃত্যুতে যে মসিকে বলা হয়েছিল, সেই সময়তে মসি সেখানে হারন আর তার পুত্র এলিয়াজার সে পর্বতে এসেছিল। সেখানে সে বার করার পরে সে তার মধ্যে থেকে সে মৃত্যু হয়েছিল। এক এক যাজকের বস্ত্রকে বার করাবার সময় সেই বস্ত্রকে এলিয়াজারকে পরিয়েছিল মসি। শেষ গার্মেন্টস সেই নামানোর সময় তখন তার মৃত্যু হয়েছিল। সে চোখের সামনে বলা সেই ডেথ সে মসি দেখে নিয়েছিল।
সে 6 মাস আগেই হয়েছিল। মসির 6 মাস আগে ডেথ হয়ে গেছিল। মসির কে মিরিয়াম 6 বছর বড় ছিল। হারুন 3 বছর বড়। হারুন 123 বছর জীবিত ছিল। সে মারিয়াম 126 বছর জীবনযাপন করেছিল। পরে যদি আমরা দেখি এই অধ্যায়তে সদাপ্রভু, এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা এখানে সদাপ্রভুর থেকে আসছে। সেই একটা দেশ যখন দেখাচ্ছিল, এটা অনেক আশ্চর্যের একটা সিন। মসিকে কি বলেছিল, এটা কিন্তু মধ্যে শুনবে মসিকে কি বলা হয়েছিল, আর এইখানে যে জিনিসগুলি ব্যবহৃত হয়েছে, যে কথাগুলি, সেগুলো শুনবেন। তুমি সেখানে পা দিতে পারবে না, কানান দেশে কদম দেওয়া যাবে না, কিন্তু পুরো কানান দেশে মসিকে দেখিয়েছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বলে এই বাক্য এখানে লিখেছে। কি আমার কথা আপনারা শুনছেন? সদাপ্রভু তাকে দান অবধি সেই গিলাদ নামক সব দেশ আর নাপতালির সব দেশ সব কিছুই কিন্তু এখানে দিয়েছিল। এটা একটা বিস্তারিত রূপে একটা জিনিস বলছে। সেই মনুষ্যের দেশ আর পশ্চিমের সমুদ্রে অবধি সেই যেহুদার সঙ্গে সে আরও অনেক বিস্তারিত দিয়েছে। এইসব দেশ, তা দক্ষিণ দেশ আর সোয়ার অবধি সেই জেরিহো নামক একটা নগরের তরাইতে সব কিছুই দেখিয়েছিল। এটাই তো কানান দেখানোর মানে কি অর্থ আসে। এক বিছানের মতো তাকে দেখিয়েছিল, তার স্পিরিটকে, সেই সব দেশকে দেখিয়েছিল। করিন্থীয় পত্রিকাতে লিখতে লিখতে 12 অধ্যায়তে পৌলুস এইটা বলেছিল, আমি তৃতীয় আকাশে চড়ে গেছিলাম, তো সেখানে শূন্যতেও যে জ্ঞানে আসে না সেই কথাকে আমি শুনেছিলাম। শারীরিক রূপে আমি গেছিলাম কি সেটা আমি জানি না বলে যেটা বলা হয়েছে, সেরকম আত্মাকে নিয়ে দেখানো হয়েছিল। নয়তো এই দর্শন দিয়ে সেই দর্শনেতে সে এক্স্যাক্টলি টোটাল ক্যানন পুরো মসিকে সে ক্লিয়ারলি ভিশনে দেখিয়েছিল সদাপ্রভু। এই কারণে মসি, তুমি সেখানে পা দাওনি, কিন্তু সব জায়গাকে সেই প্রান্তকে তারা দেখেছিল। যদি আপনারা নেবু পাহাড়ে উঠে যান, পুরো কানান দেখা দেবে না। একটা হিউম্যান আই ভিজিবিলিটি কতটা থাকবে, অনেক কম। কিন্তু এখানে একটা এই শহরপানা অবধি লিখতে লিখতে আমরা দেখতে পারি শহরপানা অবধি পুরো সেটা দেখাচ্ছে, যে অর্থ এতটা স্পষ্টরূপে রয়েছে যে সেই দৃশ্য হবে কি স্পিরিটের দ্বারা হবে, সেটা সদাপ্রভু এই রূপে দেখিয়েছেন। তো আসুন আমরা 4 পদকে একটু দেখি। তো সদাপ্রভু তাকে বললেন, আমি যে দেশের বিষয়ে শপথ করি আব্রাহামকে, ইসাককে ও যাকবকে বলিয়াছিলাম, আমি তোমার বংশকে সেই দেশ দিব, সেই দেশ আমি উহা তোমাকে চাক্ষুষ দেখাইলাম। মানুষকে যাওয়ার জন্য পারমিশন কিন্তু দেয়নি। তা চোখ দ্বারা দেখার ভাগ্য, সে ভিশনের দ্বারা হোক কি আত্মাতে হোক, স্পিরিটের দ্বারা হোক, দেখিয়েছিল। আমি এটাকে সেই সাক্ষী দেখিয়েছিলাম, কিন্তু তুমি সে পাহাড়ে হয়ে যেতে পারবে না, কিন্তু নদীকে পার করে সেখানে যাবা নয়। কেন যাবে না বলে জিজ্ঞাসাবাদ করলে, তুমি আমাকে আদর সম্মান করনি। হোরেব পর্বতে ইসরায়েলিরা যে রীতিতে সেই জলকে চেয়েছিল, সেটাকে মসি প্রভুকে আদর সম্মান করতে পারেনি। আমরা এটা পুরো গণনা পুস্তকে এটা আমরা দেখতে পারি। এই জন্য প্রথমে অনেক স্পষ্ট রূপে মসি পরমেশ্বর বলে দিয়েছিলেন, নিশ্চয়ই সেই পার হয়ে সেখানে যেতে পারবে না, কারণ সদাপ্রভুর কথা অনুসারে সেখানে সেই মোয়াবের দেশেতে মারা গেছিল।
এখানে ইম্পর্টেন্ট এটাই, সদাপ্রভুর কথা অনুসারে তার দাস সেখানেই মোয়াব দেশে চলে গেছিল, সদাপ্রভুর কথা অনুসারে মারা গেছিল। এই বিষয়টিকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। সদাপ্রভুর বাণী, সদাপ্রভুর বাক্য, সদাপ্রভুর কথা মানুষদেরকে জীবিত করে, এবং সদাপ্রভুর বাক্যের অনুসারে, কথার অনুসারে, তার বলার অনুসারে মানুষেরা মৃত্যু পেতে পারে। আমি সব কিছু করি বলে, আমি বাঁচাই আমি মারি, মানে দ্বিতীয় বিবরণে 32 অধ্যায় 39 পদে। এই জন্য এখন তুমি দেখে নাও যে আমি সেই, যে আমার সঙ্গে কোনো দেবতা নেই, আমি মেরে ফেলি, আমি জীবিত রাখি, আমি আঘাত করি আর আমি চাঙ্গাই দিই, আর আমার হাত দ্বারা কেউ ছেড়ে যেতে পারে না। আমি মেরে ফেলি, আমি জীবিত রাখি। আমি ওই লাজারাসের কথাটা যদি বলি, যে তার মৃত্যু হয়েছিল এবং তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছিল, এই জন্য সে প্রভু বলে আমরা তার মহিমা করছি। সে সদাপ্রভু বলে আমরা বুঝতে পারছি। 6 পদ দেখব, 6th ভার্স। আর তিনি মোয়াব দেশে, সেখানে বৈৎপিয়রের সম্মুখস্থ উপত্যকাতে তাহাকে কবর দিলেন, কিন্তু তাহার কবরস্থান অদ্যাপি কেহ জানে না। তার কবর কোথায় কেউ জানে না, সদাপ্রভুই কিন্তু তাকে কবর দিয়েছিলেন, সেটা কোনো মানুষ জানে না, সেটা রহস্যময়ী কথা। প্রকাশিত বাক্যের পুস্তকে প্রথমে যে গ্রন্থ রয়েছে, যে পুস্তক রয়েছে, সে জিহোদা পত্রী বলা হয়। সেখানে একটা একই অধ্যায় থাকবে, জিহোদার পত্রিতে একই অধ্যায় থাকবে। সেখানে প্রধান স্বর্গদূতেরা তখন সেই শহরের বিষয়তে সে বাদ বিবাদ করেছিল শয়তানের সঙ্গে, তাকে পুরো ভালো মন্দ কথা বলে সাহস করেনি। আর এখানে প্রভু তোমাকে ধমক দেয়, এখানে পরমেশ্বরের কথাকে আজ্ঞাকারিতাও বানায়নি, সেখানে সেই শরীরের প্রতি অধিকার আছে বলে শয়তান সেখানে বলছে। আর এটাই আমাদের গ্রহণ করতে হবে যে সেই পবিত্র লোকেরা, সেই স্বর্গদূতেরা সেখানে নিয়ে যাওয়ার জন্য, সেই লাজারের ঘটনাতে সেই স্বর্গলোকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেখানে কোথায় বলা হয়েছে? লুক লিখিত সুসমাচার, সেখানে সেই ঘটনাতে দেখা যায় লাজারকে সেখানে আব্রাহামের কোলে পৌঁছে দিয়েছিল, সেখানে ওই অধলোকে সেই নিয়ে গেছিল, সেই দুষ্টাত্মা তাকে সেখানে নিয়ে গেছিল বলে আমরা এখানে বুঝতে পারি, আমরা সেই বাক্য অনুসারে বুঝতে পারি। সেরকমভাবে এখানে মসির শৌকে নিয়ে যাওয়ার জন্য শয়তান পাতালকে, অধলোকে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল। আর এখানে আর কি দেখা দিচ্ছে? স্বর্গলোকের মধ্যে থেকে এসেছিল মিকায়েল স্বর্গদূত, তার সঙ্গে বাদ করে কথা বলে শয়তানকে তাড়িয়ে দেওয়ার মতো আমরা এখানে দেখতে পাই। মসি প্রভুর সম্মুখে রয়েছে বলে একটা মহান চিহ্ন কি বলে যদি দেখি, সে যীশু খ্রিস্ট তার রূপকে বদলেছিল এক সময়, যখন পাহাড়ে এই ঘটনা হয়েছিল। সেই সময়তে মসি যীশু খ্রিস্টের কাছে এসেছিল, এলিয়াও এসেছিল। মসি আর এলিয়া প্রভুর সম্মুখে, প্রভু রূপান্তর হওয়ার পরে সেই পাহাড়ে এসেছিল। এই জন্য সে প্রভুর সম্মুখ আছে বলে আমরা অনেক স্পষ্ট রূপে বুঝতে পারি। আর তার কবর কোথায় কেউই সেটা জানতো না, প্রভুই তার সমাধি করেছিল বলে আমরা বুঝতে পারি। কিন্তু মসি মৃত্যু হওয়ার পরে এখানে 7 পদে বলা হয়, মসি তার মৃত্যুর সময় 120 বছরের ছিল। 11 মাসের আগে ব্যবস্থা বিবরণে উপদেশ দিয়েছিল। সেই দিন তার বার্থডে ছিল, তার ডেথ ডেও ছিল। সেটা আমরা ইব্রানির সেই কাল অনুসারে যদি দেখি, সেটা ফেব্রুয়ারি 1 হয়েছিল। 11 মাস প্রথম দিন ফেব্রুয়ারি 1 হয়, ফেব্রুয়ারির 1 তারিখ। এই জন্য মসির মৃত্যু
youngest death in his family. লেবি যে জীবিত ছিল 137 বছর। লেবির পুত্র সেই কাহাদ 133 বছর। কাহাদের পুত্র আব্রাম, কাহাদের নাতি আমরামের পুত্র হারুন 123 বছর। মারিয়াম 126 বছর, কিন্তু মোশি 120 বছরই ছিল, ইয়াংগেস্ট ওয়ান, এবং তার বংশে ইয়াংগেস্ট ওয়ান সেই রূপে থেকে তার মৃত্যু হয়েছিল বাকি লোকদের সঙ্গে তুলনা করলে, এটা আমরা বুঝতে পারি। মোশিকে সদাপ্রভুকে অনেক সমীপ দ্বারা, নিকট দ্বারা দেখার মতো ছিল। মোশি তার মৃত্যুর সময় 120 বছরের ছিল, কিন্তু না তো তার চোখ খারাপ ছিল, না কোনো পৌরসত্বের কিছু ঘটিকমি হয়েছিল। 120 হলেও শারীরিক দিক থেকে সে কখনোই কমজোরি ছিল না। ফিজিক্যাল ফিটনেস দ্বারা সে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। ইসরায়েলিরা মোয়াবের ময়দানেতে 8 পদ দেখুন। আর ইসরায়েলি মোয়াবের আরাবাতে মোশির জন্য 30 দিন অবধি ক্রন্দন করতে যাচ্ছিল। মোশির জন্য ক্রন্দন করতে বিলাপ করার দিন পুরো। আর নুনের পুত্র যেহোশু বুদ্ধিমানীর সেই আত্মা দ্বারা পরিপূর্ণ হয়েছিল, যে কারণ মোশি তার হাত তার উপর রেখেছিল, সাকসেসর বলা হয়। তারপরে সে নেতা হয়েছিল, সে যেহোশু ছিল। এই জন্য সদাপ্রভু সেই যেহোশুকে বুদ্ধিমানীর আত্মা দ্বারা পরিপূর্ণ করেছিল। মোশি অ্যাপ্রুভাল দিয়েছিল, মোশি তাকে প্রার্থনা করেছিল, তার উপর হাত রেখে অভিষেক করেছিল। এই জন্য তাকে সম্পূর্ণ রীতিতে জ্ঞানের আত্মা, বুদ্ধিমানীর আত্মা পেয়েছিল, কারণ মোশি সেখানে হাত রেখেছিল। আর ইসরায়েলে সেই আজ্ঞা অনুসারে যে সদাপ্রভুকে দিয়েছিল যে আজ্ঞা, সেটা মানতে লাগলো। আর মোশির তুল্য ইসরায়েলে আর কোনো নবী আসেনি যে সদাপ্রভু একদম আমনে সামনে কথাবার্তা বলেছিল। আর সদাপ্রভু আর ফিরোন সব কর্মচারীদেরকে সেখানে সব দেশে সেই চমৎকার করার মতো পাঠিয়েছিল। আর সেই দৃষ্টিতে অনেক বলবন্ত কাজ, ভয়ের কাজ দেখিয়েছিল। জল দ্বারা বার করা হয়েছিল বলে যে পেয়েছিল যে নাম মোশি। সে 42টি মিরাকলস করা হয়েছিল ইসরায়েলিদের মাঝে, 42 মিরাকলস। অতটা মহান মহান কার্য করে সদাপ্রভু দ্বারা ব্যবহার করা একটা ব্যক্তির রূপে দেখা যাচ্ছে। আজকের সময়তে সেবক লোকেরা সদাপ্রভুকে ব্যবহার করছে, কিন্তু সেই সময় মোশি পরমেশ্বরের দ্বারা ব্যবহার করেছিল, আমনে সামনে কথা বলেছিল, ভিজিবল গড। ডাইরেক্টলি শারীরিক রীতিতে যে প্রভু ছিল সেটাকে দেখেছিল মোশি। নির্গমনের পুস্তক সে 24 অধ্যায় 9 আর 10 পদকে যদি আমরা দেখি, তখন মোশি, হারুন, নাদাব, আবিহুর আর ইসরায়েলির সেই সত্য পূরণীয় সেখানে ইসরায়েলে পরমেশ্বর সেই দর্শন করেছিল। আর তার চরণতলে নীল মনের সেই সবুতরা সব কিছুই ছিল, যেটা আকাশের তুল্যই স্বচ্ছ ছিল। সে ইসরায়েলিদের সে প্রধানদের ওপর হাত বাড়ায়নি, তখন সে সদাপ্রভুর দর্শন করেছিল। আর সেরমভাবে 33 অধ্যায়তে 11 পদে দেখতে গেলে সদাপ্রভু মোশিকে এই প্রকার সামনাসামনি কথাবার্তা বলতো, যে প্রকার সে তার ভাইয়ের সঙ্গে কথা বলছে। আর মোশি সেই ছাউনিতে তো ফিরে আসতো, কিন্তু ইয়োশু নামক জনুনের পুত্র আর মোশির সেবক সে তাঁবুর মধ্যে থেকে ছিল। সেরকম গণনা পুস্তকে 12 অধ্যায়তে 8 পদে সেখান থেকে আমি গুপ্ত রীতিতে কিন্তু আমনে সামনে সে প্রত্যক্ষ হয়ে কথা বলি। সে সদাপ্রভু স্বরূপ নিহার করতে আসে। গণনা পুস্তকে সেখানে দেখতে পাই, এই দেশের নিবাসীরা বলেছিল যে তারা এটা শুনেছিল যে তুমি যে সদাপ্রভু সেই লোকেদের মধ্যে থাকা, আর প্রত্যক্ষ দেখা দেয়, আর তোমার মেঘ তার উপরে হয়ে থাকে, আর তুমি দিনের সেই বাদলের খামড়েতে আর রাতের অগ্নিকুণ্ডে এর আগে আগে চলে থাকো। এই পদগুলিতে কিছু প্রমাণ আমরা এখানে দেখতে পাই।
এই জন্যে মসির মতো কোনো ভবিষ্যৎ বক্তা সেই সময়তে কখনোই কখনোই জন্মায়নি। কিন্তু মসির পরে যীশু খ্রিস্ট মসির থেকে অনেক বেশি কর্ম করে দেখিয়েছিলেন। মসির থেকে বেড়ে এখানে কে রয়েছে সেটা তার নিজেকে প্রমাণ করেছিলেন। মসি জীবিত করেনি, কিন্তু যীশুখ্রিস্ট মৃতদের জীবিত করেছিল। মসি কোড়ি ব্যক্তিকে চাঙ্গা করেনি, কিন্তু যীশুখ্রিস্ট কোড়িকে শুদ্ধ করেছিল। অন্ধকে ঠিক করেছে, যে বোবা কালা সবাইকে কিন্তু উনি ঠিক করেছিলেন, কিন্তু মসি সেটা করেননি। হাজার হাজার লোকদেরকে নিজের হাত দ্বারা 5টা রুটি 2টো মাছ দ্বারা খাবার খাইয়েছিলেন যীশুখ্রিস্ট। সে অদ্ভুত কার্য মসি কিন্তু করেননি। মসি জলকে লহুর রূপে বদলে দিয়েছিল, কিন্তু যীশুখ্রিস্ট জলকে দ্রাক্ষারসের রূপে বদলেছিল। এই প্রকারের রূপে যীশুখ্রিস্টকে ছেড়ে মসি বলে যে ভবিষ্যৎ বক্তা ইতিহাসে কোথাওই দেখা যাবে না। এক কথা আমি বলতে চাই, কি বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি এই 5 কাণ্ডকে বলতে বলতে এসেছি, আর আদি পুস্তক, নির্গমন, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, ব্যবস্থা বিবরণ, দ্বিতীয় বিবরণ, শেষে পৌঁছাতেই মসির বিষয়তে আর মসির মৃত্যুর বিষয়তে বলতে বলতে আমার হৃদয়তে একটা বার আমি দুঃখিত অনুভব করেছিলাম। কতটাই মহান ব্যক্তির রূপে আমি এটা ধ্যান করেছিলাম যে ভবিষ্যৎ বক্তা ছিল এত মহান ব্যক্তি, তার বিষয়তে যে দীর্ঘ উপদেশ। যদি আমরা দেখি তো বাইবেলে 5 বুকস, যদি আমরা নির্গমনকে শুরু করি তো 4টে পুস্তকে মসি 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 কোনো অধ্যায়তে দেখলে মসির বিষয়তে দেখা যাচ্ছে। এই জন্য বাইবেল গ্রন্থতে মসি সদাপ্রভুর দাস বলে যে শব্দ আসে 18 বার ব্যবহৃত হয়েছে, এবং এই প্রমাণ বাইবেল দিচ্ছে একজন ইমানদারি দাস, সৎ দাস। এখানে মসি সব ঘরানাতে একজন সৎ বলে পবিত্র আত্মা সদাপ্রভু প্রমাণ দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে। অতটা মহান ভবিষ্যৎ বক্তা মসি, সদাপ্রভুর বলার অনুসারে তার মৃত্যু হয়েছিল। পরমেশ্বরের কথাকে সে আজ্ঞাকারিতা হয়েছিল। তার নিজের সব কিছুর সামনে একটা বড় সাক্ষীর রূপে মসি দাঁড়িয়েছিলেন। এখানে দ্বিতীয় বিবরণকে আমরা পুরোপুরিভাবে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। পেন্টাটিউক কমপ্লিটেড।